জমদার পেরিয়ে যখন সম্বিত ফিরল, দেখলাম আমি একা। দলের সবাই অনেকখানি এগিয়ে গিয়েছে। সামনে ধুধু তিব্বতের রুক্ষ প্রান্তর, ডান দিকে মহাকৈলাস, আর আমার বুকের ভিতর তখন শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যি এই পথ চলতে পারবো? নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের হৃদয় থেকে স্বাগত জানাই মহাদেব টিউব বেঙ্গলিতে। আজ আমি আপনাদের নিয়ে যাব কৈলাস পরিক্রমার সেই পথে যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এক অজানার হাতছানি। তো চলুন দেরি না করে শুরু করি সেই রহস্য রোমাঞ্চ ভরা কৈলাস পরিক্রমা। আজকের যাত্রা কোনো সাধারণ ভ্রমণ নয়। আজ আমরা প্রবেশ করব সেই পবিত্র পথে যেখানে পা রাখা কোটি কোটি ভক্তের সারা জীবনের স্বপ্ন। জমদার থেকে দিরাপু কৈলাস পরিক্রমার সেই প্রথম দিন, যেখানে প্রতিটি পদক্ষেপে পরীক্ষা হয় ধৈর্যের আর জয় হয় ভক্তির। আমি আবারও বলছি, কৈলাস পরিক্রমা শুধু শারীরিক সক্ষমতা নয়, এটি আপনার মানসিক এবং আধ্যাত্মিক প্রস্তুতির এক চরম পরীক্ষা। জমদার অতিক্রম করার পর শুরু হয় সেই 12 কিলোমিটারের ট্রেক, যা আমাদের নিয়ে যাবে দেরাপুকের দিকে। জমদারের সেই মায়াবী ঘোরের পর যখন সম্বিত ফিরল, দেখলাম জাগতিক নিয়মে দলের সবাই অনেকখানি এগিয়ে গিয়েছে। আমি একলা, সবার চেয়ে পিছিয়ে পড়েছি। কিন্তু কৈলাস তো প্রতিযোগিতার জায়গা নয়, এ তো নিজের ভেতরের অহংকারকে বিসর্জন দিয়ে পরমাত্মার খোঁজে এক অন্তর্যাত্রা। আমি আর বিলম্ব না করে পা বাড়ালাম দিরাপুকের উদ্দেশ্যে। ভাবতেই অবাক লাগছিল, আমি সত্যি কৈলাস পরিক্রমায় বেরিয়েছি। বাঁ দিকে খল খল ছল ছল শব্দে বয়ে চলেছে লাচু বা কর্ণালী নদী। জাগতিক নিয়মে মাধ্যাকর্ষণের টানে সে ছুটে চলেছে নিচের দিকে। স্বাভাবিক নিয়ম এটাই, সবকিছুই তো নিচের দিকে নামতে চায়। জল, পাথর, পাতা, এমনকি মানুষও। ঠিক তেমনি কামনা, বাসনা, মোহ, মায়া, আকর্ষণ, এসবই হলো অদৃশ্য মাধ্যাকর্ষণ শক্তি, যা আমাদের চেতনাকেও বারবার নিচের দিকে টেনে নামাতে চায়।
আর আমরা একদল তৃষ্ণার্ত আত্মা হেঁটে চলেছি ঠিক তার বিপরীত অভিমুখে, ওপরের দিকে। এই বৈপরীত্যের একটা গভীর আধ্যাত্মিক অর্থ আছে। কার্নালি স্রোত হলো আমাদের আদিম বাসনা ও মায়ার প্রতীক, যা মানুষকে সব সময় নিচের দিকে, সংসারী মোহের দিকে টেনে নামায়। আর আমাদের এই পরিক্রমা হলো সেই মায়ার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে চেতনার ঊর্ধ্বগমন। মায়ার বাঁধন কেটে এই যাত্রা এক ঊর্ধ্বমুখী যাত্রা, চেতনার উন্মেষের দিকে যাত্রা, আত্মার উত্থানের দিকে যাত্রা, মুক্তির দিকে যাত্রা। প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করে শরীরের সমস্ত ক্লান্তি আর মায়াকে তুচ্ছ করে আমরা তখন অবিনাশী এক পরম টানে উপরের দিকে উঠছি, যেখানে আদি ও অনন্তের উৎস লুকিয়ে আছে। আমরা যখনই কোনো শিব মন্দিরে যাই, গর্ভগৃহের ঠিক বাইরে শিবের মুখোমুখি কাকে বসে থাকতে দেখি? স্বয়ং নন্দী মহারাজকে। জমদার পেরিয়ে পরিক্রমার শুরুতেই দূর থেকে চোখের সামনে যা ভেসে ওঠে তা কোনো সাধারণ একটা পাহাড় নয়, ওটা হলো পবিত্র নন্দী পর্বত। ওই দেখুন নন্দী পর্বত। দূর থেকে দেখলে চোখকে বিশ্বাস করা যায় না, ঠিক যেন এক বিশালাকার নন্দীজি শান্ত হয়ে হাঁটু মুড়ে বসে আছেন। তার দৃষ্টি স্থির, অবিচল। কার দিকে? না, ঠিক সামনে দাঁড়িয়ে থাকা মহাদেবের কৈলাসের দিকে। যেন যুগ যুগ ধরে, অনন্ত কাল ধরে তিনি তার আরাধ্য দেবতাকে পাহারা দিয়ে চলেছেন। কার্নালির সেই আদিম স্রোতকে সাক্ষী রেখে যখন পাহাড়ি পথ বেয়ে যত এগিয়ে যাচ্ছি, তত তার কাছাকাছি পৌঁছাচ্ছি। নন্দীজির সেই রূপ যেন আরো স্পষ্ট, আরো জীবন্ত হয়ে উঠছে। পাথরের খাঁজে খাঁজে, বরফের চাদরে যেন তার সেই দিব্য অবয়ব খোদাই করা। মনে মনে প্রণাম জানালাম। মনে হলো নন্দীজি যেন ইশারায় আমাকে বলছেন, ভয় পেও না হে যাত্রী, অহংকার ত্যাগ করে এগিয়ে যাও, বাবা ওখানেই আছেন। নন্দী মহারাজের সেই দিব্য রূপকে হৃদয়ে ধারণ করে যখন আরো কিছুটা এগোলাম, তখন বুঝতে পারলাম এবার পরীক্ষা শুরু। যত এগোচ্ছি, চারপাশের বাতাস যেন এক অদ্ভুত চরিত্র ধারণ করছে। বাতাস বদলাচ্ছে, চারিদিকের ধুধু করা ধূসর পাহাড় আর মাথার উপর এক চিলতে নীল আকাশ। এই পথে চলতে চলতে আপনি অনুভব করবেন প্রকৃতির সেই অসীম নিস্তব্ধতা। 10 পা হাঁটছি, তারপর থামছি,
বুক ভরে শ্বাস নিতে চাইছি, কিন্তু যেন কেউ বাতাস মেপে মেপে দিচ্ছে। হঠাৎ করেই আপনি বুঝবেন আপনার অজান্তেই আপনার হাঁটার গতি কমে গেছে, কথা বলতে ইচ্ছে করছে না, প্রতিটা শব্দ যেন শরীর থেকে শক্তি কেড়ে নিচ্ছে, শ্বাস ছোট হয়ে আসছে, বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কাগজে কলমে এই পথটা মাত্র 12 কিলোমিটার, মানে জমদার থেকে দিরাপুর পৌঁছতে 12 কিলোমিটার রাস্তা ট্রেক করতে হবে। শুনতে বড় সহজ লাগে, কিন্তু তিব্বতের এই অতি উচ্চতায় প্রতিটা কিলোমিটার, প্রতিটা মিটার আপনাকে তার চরম মূল্য দিতে বাধ্য করবে। কিন্তু তার মাঝেই তো লুকিয়ে থাকে তার অপার কৃপা। যেখানে শরীর জবাব দেয়, সেখানেই তো শুরু হয় তার অলৌকিক কৃপা। হ্যাঁ, অলৌকিক ঘটনা তো এখানেই ঘটে, আর সেই অলৌকিক স্পর্শ আমি নিজের জীবনেও অনুভব করেছি। একটু হাঁটি, একটু থামি, বুক ভরে বাতাস নেবার চেষ্টা করি, আবার হাঁটি, আবার থামি। এইভাবে ধুঁকতে ধুঁকতে চলতে থাকে কৈলাস পরিক্রমা। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? শরীর যখন ভাঙছে, মন তখন এক অদ্ভুত অপার্থিব আনন্দে ভরে উঠছে। এবার অনুভূতিটা সম্পূর্ণ অন্যরকম। এতক্ষণ কৈলাস ছিল দূরের কোনো লক্ষ্য বস্তু, কিন্তু এখন মনে হচ্ছে তিনি কোনো দূরের আকাশের দেবতা নন, তিনি আমার পরম সহযাত্রী। আমি হাঁটছি, আর মহাকৈলাস নীরবে অতন্দ্র প্রহরীর মতো আমার পাশে হেঁটে চলেছেন। আমার প্রতিটা কষ্টের, প্রতিটা শ্বাসের সাক্ষী হয়ে তিনি পাশে আছেন। এই সৌভাগ্য, এই যে জন্ম জন্মান্তরের পুণ্য ফল। পথ সহজ নয়, ধুলো, রুক্ষ পাথর, মারাত্মক উঁচু নিচু পথ, আর হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। শরীরের শক্তি প্রতি মুহূর্তে কমছে। যাদের সাইনাসের সমস্যা আছে, তাদের মাথায় তখন দগদগে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। বহু দূরেও দেখেছি আমার মতো অন্য যাত্রীরাও বিশ্রাম নিচ্ছে, কারো কারো আবার অক্সিজেন সাপ্লাই দিতে হচ্ছে। অল্টিটিউড, এই অল্টিটিউড এমন এক নিষ্ঠুর সত্য, যা রাজা হোক বা ফকির কাউকে ছেড়ে কথা বলে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তখন শুধু একটাই নাম জপ চলছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হাঁটছি কম, জিরোচ্ছি বেশি, তাতে আমি আরো পিছিয়ে পড়ছি। জমদারের সেই মহাজাগতিক ঘোরের পর থেকেই আমি অন্য সহযাত্রীদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম।
পাহাড়ি পথের বাঁকে বাঁকে দূরের সেই চেনা মানুষগুলো এক এক করে মিলিয়ে গেল। চোখের সামনে ধু ধু করছে জনমানবহীন আদিম এক উপত্যকা। সেখানে আমি একা, সম্পূর্ণ একা হেঁটে চলেছি মহাকৈলাসের এই নির্জন পথে। হাড় কাঁপানো ঠান্ডা, অক্সিজেনের তীব্র অভাব আর বুকের ভিতরে সেই হাত ধরা কষ্ট আমার যাত্রার গতিকে যেন স্লথ থেকে আরো স্লথ করে দিচ্ছিল। আমি ক্রমশই পিছিয়ে পড়ছি, আর আমার চারপাশের একাকিত্ব যেন আরো ঘন হয়ে আমাকে গ্রাস করছে। চারপাশের পরিবেশই জানান দিচ্ছিল সূর্যদেব তখন অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দিনের আলো ক্রমশ ফিকে হয়ে আসছে, নেমে আসছে এক ধূসর অন্ধকার। এখান থেকে দেরাপুক আর কতটা দূর আমি জানি না। এই রুক্ষ পাহাড় বেয়ে আরো কতটা উপরে উঠতে হবে তাও আমার জানা নেই। ঠিক সেই মুহূর্তে মনের কোণে একটা ঠান্ডা ভয়ের স্রোত বয়ে চলছিল। এই অজানা অচেনা তিব্বতের বুকে একা হয়ে যাওয়ার ভয়। মনকে শক্ত করার জন্য জোরে একটা শ্বাস নিয়ে মনে মনে জপ করলাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেই নামকে সম্বল করেই অন্ধকার পথটায় পা বাড়ালাম। কিন্তু কিছুটা পথ এগোতেই হঠাৎ খেয়াল করলাম আমার ঠিক পাশে একজন সহযাত্রী এসে দাঁড়িয়েছেন। তিনিও হেঁটে চলেছেন আমারই সাথে, আমারই গতিতে। অবশ হয়ে আসা বুকে যেন এক ছটাক সাহস পেলাম। যাক, তাহলে এই জনহীন প্রান্তরে আমি অন্তত একা নই। কিন্তু তখনই মনের ভিতর খটখটা লাগলো, এতখানি পথ তো আমি সম্পূর্ণ একা চড়াই পার করে এলাম, তবে এই সহযাত্রী হঠাৎ করে এই ভর সন্ধ্যায় কোথা থেকে উদয় হলেন? আপাদমস্তক শীতের ভারী পোশাকে ঢাকা থাকলেও সেই আবছা আলোয় তার মুখের যেটুকু অংশ চোখে পড়ল, দেখে বুঝলাম তিনি ভারতীয় নন। তিব্বতের আদি বন সম্প্রদায়ের ভক্তরাও তো কৈলাস পরিক্রমা করছেন। ভাবলাম হয়তো তাদেরই কেউ হবেন। তিনি কে ছিলেন আমি জানি না, কোথা থেকে এলেন তাও আমি জানি না, কিন্তু তাকে দেখার পর আমি আর আগের আমি ছিলাম না। কিন্তু সেই রহস্যময় যাত্রীকে দেখা মাত্রই আমার মনের ভিতর যেন এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল। মুহূর্তে আমার শরীরের ভিতর দ্বিগুণ বল, এক মহাজাগতিক শক্তি ফিরে এলো। যেন ক্লান্তিতে ভেঙে পড়া দেহটার কোনায় কোনায় এক পরম প্রশান্তি নেমে এলো। চনমন করে উঠল সারা শরীর। নিমেষের মধ্যে কর্পূরের মতো উবে গেল সব ক্লান্তি, সব ভয়। আমি নতুন উদ্যমে আবার চড়াই ভাঙতে শুরু করলাম। তিনি আমার থেকে বেশ খানিকটা এগিয়ে গেলেন। কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছিল তিনি যেন আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। এক পা দু পা করে একটা বড় পাহাড়ি বাঁক পার হলেন তিনি। আমি যখন ঠিক তার পিছন পিছন সেই বাঁকটার কাছে পৌঁছলাম, আমি
স্তব্ধ হয়ে গেলাম। সামনে কোনো খাড়াই পাহাড় নেই, ধু ধু করছে এক সমতল ভূমি। সেটাই ছিল এই পথের শেষ বাঁক। শরীর তখন প্রায় ভেঙে পড়েছে, কিন্তু সামনে তাকাতেই সব বদলে গেল। চোখের সামনে ভেসে উঠল আমাদের আজকের আস্তানা দিরাপুক। বাকি সহযাত্রীরাও সেখানে ইতিমধ্যেই উপস্থিত। কিন্তু কিন্তু সেই তিব্বতী যাত্রী কোথায়? চোখের পলকে সেই জনহীন সমতলে যেন তিনি কর্পূরের মতো মিলিয়ে গেলেন। চারপাশ খুঁজেও তার কোনো চিহ্ন পাওয়া গেল না। ঠিক সেই মুহূর্তে দিরাপুকের কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে আমার চোখ দিয়ে অনর্গল জল বেরিয়ে আসছিল। আমার সমস্ত যুক্তি, সমস্ত অহংকার ধুলোয় মিশে গেছে। আমি বুঝতে পারলাম স্বয়ং মহাদেব ছদ্মবেশে তার এই দিশেহারা ভক্তকে পথ দেখিয়ে আগলে নিয়ে এসেছেন। শাস্ত্র সত্য, পুরাণ সত্য। যেখানে ভক্ত ভয়ে থাকে, সংকটে পড়ে পথ খুঁজে পায় না, চলার সমস্ত শক্তি হারিয়ে ফেলে, সেখানে মহাদেব কোনো না কোনো রূপ ধরে সদা সর্বদা বিরাজ করেন, তার ভক্তকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবার জন্য। আর আজ আমার এই নশ্বর জীবনে ঠিক সেটাই ঘটালেন মহাদেব। দীর্ঘ 6 থেকে 8 ঘন্টার এই অচিন্তনীয় ও অবর্ণনীয় ট্রেকিং শেষে যখন আমরা দিরাপুর পৌঁছলাম, মনে হলো স্বয়ং মহাদেব হিমশীতল প্রশান্তি নিয়ে তাকিয়ে আছেন আমাদের দিকে। দিরাপুক নামটির মধ্যেই যেন মিশে আছে এক অলৌকিক নিস্তব্ধতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুটেরও বেশি উচ্চতায় এই দিরাপুক অবস্থিত। যখন চারপাশের পৃথিবীটা শান্ত হয়ে আসে, তখন আপনার অন্তরাত্মা অজান্তে বলে উঠবেন শিবোহম, শিবোহম, শিবোহম। ঠিক আপনার চোখের সামনে দাঁড়িয়ে থাকে কৈলাসের সেই রাজকীয় উত্তর মুখ। এটি কোনো সাধারণ পাহাড় নয়, যেন বরফের এক বিশাল অবেদ্য দেওয়াল যা আকাশ ছুঁয়েছে। প্রকৃতি যেন নিজ হাতে খোদাই করেছে এক নীলকণ্ঠের সিংহাসন। কালচে পাথরের গায়ে জমে থাকা সাদা বরফের রেখাগুলো দেখলে মনে হয় স্বয়ং মহাদেব জটা বিছিয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন। এই উত্তর মুখ এতটাই খাড়া আর এতটাই মসৃণ যে একে দেখলে মনে হয় এটি পরব্রহ্মের এক সুসংহত জ্যামিতিক রূপ। আপনার পায়ের নিচে রুক্ষ পাথর, আর পাশেই বয়ে চলেছে কান্নারের সেই হিমশীতল ধারা। তিব্বতের সেই আদিক দিগন্ত নীল আকাশ যখন রাতের কালো পর্দা সরিয়ে লক্ষ কোটি নক্ষত্রের ঝাল লণ্ঠন সাজিয়ে দেয়, তখন দিরাপুকের এই নির্জনতায় আপনি নিজেকে খুঁজে পাবেন এক ভিন্ন মাত্রায়। তীব্র ঠান্ডায় যখন শরীর জমে আসে, তখন আগুনের উষ্ণতার চেয়েও আপনার মনে জ্বলতে থাকে ভক্তির আলোয়, যা আপনাকে প্রাণশক্তি যোগাবে।
দিরাপকে রাতের বিশ্রাম বেশ কঠিন। হাড় কাঁপানো মাইনাস তাপমাত্রা আর অবশ হয়ে আসা শরীর নিয়ে যখন ক্যাম্পের বাইরে এসে চোখ তুললাম, বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল। এত কাছে, এত কাছে, ঠিক চোখের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং কৈলাস। মনে হলো কোনো জড় পাথর নয়, এক পরম পুরুষ অন্ধকারের চাদর গায়ে দিয়ে ধ্যানস্থ হয়ে বসে আছেন। হাওয়াটা শুধু ঠান্ডা ছিল না, তার মধ্যে এক ধরনের নিষ্ঠুরতা ছিল, যেন সে পরীক্ষা নিচ্ছে আপনি সত্যি প্রস্তুত কিনা। দিরাপকের সেই রাতের পরিবেশ কোনো সাধারণ মানুষের ভাষায় বর্ণনা করা অসম্ভব, অন্তত আমার পক্ষে। ওটা শুধু একটা রাত নয়, ওটা হলো শিবরাত্রির সেই আদিম অন্ধকার, সৃষ্টির আগের সেই পরম শূন্যতা। কনকনে ঠান্ডা হাওয়া যখন পাহাড়ে ধাক্কা খেয়ে গর্জে উঠছে, মনে হচ্ছে মহাশূন্যে স্বয়ং মহাদেব ডমরু বাজাচ্ছেন। চারপাশের এই ভয়ঙ্কর নিস্তব্ধতা মানুষের ভিতরের আমি বা অহংকারকে এক নিমেষে গুঁড়িয়ে দিচ্ছে। বরফে ঢাকা কৈলাসের গায়ে যখন চাঁদের আলো এসে পড়ল, মনে হলো যেন একলা হিমালয় নয়, সারা ব্রহ্মাণ্ড এক পরম শান্তিতে ঘুমিয়ে পড়ছে, আর জেগে আছেন কেবল একজন, বিশ্বেশ্বর মহাদেব। এইসব কথা চিন্তা করতে করতে শরীর অবশ হয়ে এলো। অন্য সহযাত্রীদের সঙ্গে রাতের খাবার খেয়ে তাঁবুতে প্রবেশ করলাম। একটু পরেই গাইড এসে সকলকে সজাগ করে দিয়ে বলল, একদম ঘুমিয়ে পড়লে চলবে না, সজাগ থাকতে বলল, কারণ খুব ভোরবেলায় আমাদের বেরোতে হবে, কারণ আগামীকাল যে সেই দিন, সেই মহেন্দ্রক্ষণ, গোল্ডেন কৈলাস দর্শন। কৈলাস পরিক্রমার প্রথম দিনের শিবকথা আজ এখানেই ইতি টানব। আগামীকাল ভোরে সূর্যের প্রথম স্পর্শে কি ঘটবে তা ভাষায় বলা যায় না, কিন্তু তার আগে পেরোতে হবে এই শিবরাত্রির রাত। আবার দেখা হবে কাল ভোরবেলায় কৈলাসের দিব্য দর্শনের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।